ঈদের দিন ভোরে ঘুম ভাঙতেই হাতে একটা ব্রাশ নিয়ে বেরিয়ে পড়ি গ্রামের পথে। চারপাশে তখন স্নিগ্ধ সকাল, গাছের পাতায় শিশির, পাখির ডাক আর নির্মল বাতাসে ভরে থাকে পুরো গ্রাম। মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় এটাই যেন জীবনের সবচেয়ে শান্ত আর সুন্দর সময়। গ্রামের ঈদের সকাল মানেই আমার কাছে একরাশ ভালোবাসা, আনন্দ আর শৈশবের হাজারো স্মৃতির নাম। শহরের ব্যস্ত জীবনে ঈদের আনন্দ থাকলেও গ্রামের সেই সরল আর প্রাণ ভরা অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। কি কি করতেছস? কিছু করস না, গোসল কর গোসল কর। এই হচ্ছে আমাদের সকালের ভিউ। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল একটু আগেও, এই জন্য আমাদের গোসল করতে লেট হয়ে গেছে, কিন্তু গোসল করতে হবে দ্রুত। এবং সকালে নাস্তা করে আমাদের যাইতে হবে ঈদগাহ মাঠে। আমাদের গ্রামের পরিবেশ এই মুহূর্তে এরকম, একদমই ঠান্ডা শীতল বাতাস বইতেছে। তো আজকে ঈদের দিন, তো আমরা রেডি হচ্ছি। গোসল টুসল করে সকালে নাস্তা করে যাবো ঈদগাহ মাঠের দিকে। তো চলুন দেখতে থাকি। বন্ধুরা দেখেন আমাদের বাড়ির সামনে কি পরিমাণ পানি জমছে। তো পানিতে আমি সকালবেলা নেমে পড়ছি জাস্ট ভিউটা উপভোগ করার জন্য। যে বা যেটা আমি গোসল করবো সকালবেলা, যে সকালে একটু পানিতে একটু হাঁটাচলা করতেছি, ভালো লাগতেছে। মোটামুটি এটা বিলের মতো হয়ে গেছে, কিন্তু এটা আমাদের বাড়ির সামনে হচ্ছে নিচু জমি। এগুলো দেখেন এখন বর্তমানে বর্ষার সিজন আসার আগে বৃষ্টির পানিতে এরকম পানি জমে গেছে। এই হচ্ছে আমাদের যে পুকুর পাড়, পানিতে হাঁটতেছে। এখানেই হয়তো একটু চিল্লাপাল্লা করবো, গোসল করবো। তো দেখা যাক। আর এই হচ্ছে যে এখানে যে কতগুলো পানা জন্মে গেছে, এখানে পানাকে বলে শুরু, আরো প্রচুর পানা হবে। আর এই যে ছোট ছোট পানা দেখতেছেন, ছোট ছোট যে পাতাগুলো, এগুলো মূলত হচ্ছে একসময় শাপলা হবে। এগুলো দেখেন, এগুলো কেউ লাগাই দেয় নাই, প্রাকৃতিকভাবে এগুলো তৈরি হয়ে গেছে। পানি থাকলে এরকম বর্ষা সিজনে একাই এগুলো তৈরি হয়। এখানে হয়তো শাপলা তৈরি হবে, মানে শাপলা তৈরি বলতে শাপলা ফুল একসময় আমরা এখানে দেখতে পাবো। এই তো একদমই চকচকা স্বচ্ছ পানি। চাইলে এখানে গোসল সেরে নিতে পারি, যদি আমি পুকুরে গোসল করবো আবারও, কিন্তু এখানে নামছি একটু পানি দেখার জন্য। আর আমরা সামনে হয়তো দেখাবো যে চায়না জাল, মানুষ চায়না জাল পেতে রাখছে মাছ মারার জন্য। আর দেখেন পানিতে কিরকম জাল পাতা রাখে। এখানে প্রচুর পরিমাণে মাছ আটকে, এখানে দেশি মাছগুলো পাওয়া যাবে। একদম যাই আছে পানিতে যাই চলাফেরা করবে সবই জাল আটকিবে। জালটা দেখতে যেরকম, এখানে ছোট বড় যত মাছই যত জায়গা গেছে আসে 100% মাছ দেখা যাচ্ছে যে একটু ছোট ছোট। হয়তো পোড়া জাল ধরলে ওই পর্যন্ত জাল, পোড়া জাল দেখলে ওইখানে যে আরেকটা জাল আছে। যত জালে যত মাছ আছে, ছোট বড় যত মাছই আসুক সবই আটকিবে। চায়না জাল এই কারণে বলা হয়েছে যে মানে মাছ যতগুলো আছে ছোট বড় যা আছে সব আটকিবে। হাঁসে একটু দৌড়ে এনে দিলাম। দূরে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্ষেতটাতে কিছু একটা লাগাইছে, এটা পেঁয়াজ দিয়ে ক্ষেত। তা আমরা এখানে গিয়ে দেখবো আসলে কি করছে, ক্ষেতের ভিতরে কি লাগাইছে। এখানে মূলত হচ্ছে যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো পানি ফল। এই গাছগুলো যদি এখানে খাবার মতো একটা ফল হয়, সেটা কেজি দরে বিক্রি হয় বাজারে। এটা লাগানো হয়েছে পানি ফল। এই গাছটা একটু দেখি পানির নিচের সুবিধাদের কেমন। সম্পূর্ণ ক্ষেত জুড়ে এরকম পানি ফলের গাছ লাগানো আছে, আর বেড়া দেওয়া আছে যেন অন্য পানার সানার জন্য এই সেগুলো ঢেকে নিয়ে ফেলতে পারে। হচ্ছে পানি ফল গাছ।
যাই হোক, চকচকা পানি দেখে আমার লোভ হইতেছে এখানে একটা ডুব দেওয়ার, তো আমি একটা ডুব দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। শান্তি, পানিটা অনেক ঠান্ডা সকালবেলা। ইয়াস মন্ডল, বিডল মন্ডল গোসল করতেছে। আমি একটা ঝাঁপ মেরে দিলাম, ওটা সাদা হবে ছোট করে। হ্যাঁ দিলাম। দিলাম তো কি হলো? আমার একটা ভিডিও করি। আমার গোসল হয়ে গেছে। কিছুক্ষণ পরেই ছোট বড় সব কাজিন এক জায়গায় জড়ো হয়ে যায়। তারপর সবাই মিলে ছুটে যায় গ্রামের পুকুরে। শুরু হয় হাসি, দুষ্টমি আর চিৎকারে ভরা গোসল। কে আগে পানিতে ঝাঁপ দেবে, কে কাকে ভিজিয়ে দেবে, এসব নিয়ে চলে আমাদের আনন্দের প্রতিযোগিতা। সেই মুহূর্তগুলো এতটাই সুন্দর যে মনে হয় সময়টা যদি এখানেই থেমে যেত। গোসল শেষ করে নতুন পোশাক পরে বাড়িতে ফিরে দেখি মা আর পরিবারের সবাই ব্যস্ত ঈদের সকালের আয়োজন নিয়ে। গরম গরম সেমাই, পায়েস আর মায়ের হাতের তৈরি নানা রকম গ্রামের পিঠার স্বাদ আজও আমার কাছে পৃথিবীর সেরা খাবারের স্বাদ। সেই খাবারের সঙ্গে মিশে থাকে মায়ের ভালোবাসা আর পরিবারের উষ্ণতা। সবাই রেডি হয়ে এখন তো এই আস্তে আস্তে ঈদগাহ মাঠের দিকে যাচ্ছি। সামনে বিটল পিয়াস আছে, ওইদিকে আলামিন আছে, এদিকে আমার সাথে আছে বিচ্ছু বাহিনী। এরপর দেখি ছোটরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। কেউ লাজুক মুখে, কেউ আমার দিকে দৌড়ে এসে বলে, ভাইয়া আমার ঈদ সালামি। আমি তাদের হাতে 10 কিংবা 20 টাকার নতুন চকচকে নোট ঈদের বকশিস হিসেবে তুলে দিই। টাকার পরিমাণ খুব বেশি না হলেও তাদের মুখের সেই নিষ্পাপ হাসি আর আনন্দের দেখে মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে বড় উপহারটাই তাদের হাতে তুলে দিয়েছি। এরপর শুরু হয় ঈদের নামাজের প্রস্তুতি। সবাই নতুন পোশাক পরে একসাথে ঈদগার উদ্দেশ্যে রওনা দেয়। নামাজ শেষ করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা গ্রামের পরিচিত বন্ধুবান্ধব সবার সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। এই ছোটো ছোটো মুহূর্তগুলোই ঈদকে আরও সুন্দর করে তোলে। সারাদিন জুড়ে চলতে থাকে আত্মীয় স্বজন বাড়িতে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, গ্রামের পথে হাঁটা, শৈশবের অসংখ্য স্মৃতি বয়ে বেড়ানো। ঈদের এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজ সময় বদলেছে, জীবন বদলেছে, অনেক কিছুই আগের মতো নেই, কিন্তু গ্রামের সেই ঈদের সকাল, পুকুরে গোসল, মায়ের হাতে রান্না, ছোটদের সালামি দেওয়ার সেই চকচকে নোট, পরিবারের সবাইকে একসাথে পাওয়ার আনন্দ, এইসব স্মৃতি কখনো পুরনো হবার নয়। প্রতি ঈদই মনে হয় সুখ আসলে খুব সাধারণ কিছু মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। এভাবেই ভালোবাসা, পারিবারিক বন্ধন আর অসংখ্য মধুর স্মৃতিকে সঙ্গে নিয়ে শুরু হয় আমাদের গ্রামের ঈদের সকাল। ঈদ মোবারক।